অন্যের ভিডিও কপি পেস্ট করে কিভাবে ইনকাম করবেন বা সেগুলো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো এডিট করতে হয় কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো অতি প্রথম আমাদের একটি চ্যানেল দেখা যাক। তো এখানে একটি চ্যানেল রয়েছে কি আলামিন আকাশ নামে একটি চ্যানেল রয়েছে। তো এইখানে এটার সাবস্ক্রাইবারটি দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার মাত্র 470 টা ভিডিওতে কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে। তো এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও এগুলো হচ্ছে চাইনিজ ভিডিও। এই ভিডিওগুলো দিয়ে কিন্তু সে অনেক ভিউজ পেয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এইখানে যে অনেকগুলো ভিডিও রয়েছে এগুলো দিয়ে সে কিন্তু ডাবিং করেছে ভিডিও দিয়ে নিজের কণ্ঠ কিন্তু এখানে এড করেছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এখানে কিছু ইফেক্ট বসিয়ে এগুলো এডিট করেছে। এরপর এখানে YouTube এ আপলোড করেছে। এতেই কিন্তু এখান থেকে সে আর্নিং করতেছে। তো আমরা যদি এটা দেখি তো এটার আর্নিংটা দেখি তো একদম নিচের দিকে আসবো এখানে শেয়ার চ্যানেল এরপর এখান থেকে যে কপি চ্যানেল আইডি এরপর এখান থেকে সোশ্যাল ফিল্ডে আসবো আসার পরে এইখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সার্চ করে দিই এটা সার্চ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটি কিন্তু চলে আসে তো এই যেখানে 440টি ভিডিও আর এইখানে আমাদের এটার কান্ট্রি দেখাচ্ছে কি ভিডি তো বাংলাদেশে কিন্তু চ্যানেলটি আর এইখানে এটার আর্নিংটা দেখতে পাচ্ছেন এখানে মান্থলি কিন্তু এই আর্নিংটা করে এই চ্যানেলে তো এই ধরনের ভিডিও কিন্তু আপনিও তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন তো এটি আজকের ভিডিওতে দেখাচ্ছি তো সম্পূর্ণ প্রসেসটাই মোবাইল দিয়ে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমাদের ইনস্টাগ্রামে চলে আসতে হবে তো ইনস্টাগ্রামে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যদি খোলা না থাকে অ্যাকাউন্টটি খুলে নেবেন খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইউটিউবে সার্চ করলেই কিন্তু আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেগুলো কিন্তু আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে নেবেন তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এখান থেকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে চলে আসবেন এখান থেকে উপরে সার্চ আসার পরে এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান ওই রিলেটেড ভিডিও লিখে এখানে সার্চ করবেন তো এইখানে আমাদের একটি আইডি চলে আসে তো এখান থেকে আমরা একটি আইডি সার্চ করে নিয়েছি তো আপনারা অবশ্যই যে কোনো একটি আইডিতে ঢুকবেন ঢোকার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কিন্তু ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আমরা যদি এইখানে যে কোনো একটি ভিডিও আমরা যদি এখান থেকে ডাউনলোড করি তো এখানে ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ভিউজ হচ্ছে সেই যে ধরনের ভিডিওটি ভিউজ হবে সেই ভিউজ ওয়ালা ভিডিওটি আপনি অবশ্যই নিবেন। নেওয়ার পরে আপনাকে এখান থেকে অবশ্যই এটাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমরা আসার পরে এখান থেকে যদি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। তো আপনি ডাউনলোড কিভাবে করতে হয় এই নিয়ে আপনি YouTube এ সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিও দিয়ে কিন্তু আপনি ভিডিও থেকে শিখতে পারবেন যে কিভাবে ডাউনলোড করতে হয়। ভিডিওটি ডাউনলোড করার পর এখন আপনারা কাইনমাস্টারটি ওপেন করবেন। তো কাইনমাস্টার অ্যাপসটি আপনারা ওপেন করবেন প্লে স্টোরে এসে কাইনমাস্টার লিখে সার্চ করলে কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে যে ক্রিয়েট অপশনে ক্লিক করে যে নিউ প্রজেক্টে চলে আসবেন। নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে 60:9 বা এখান থেকে আপনার যে রেশিওটা থাকবে অবশ্যই রিলসের যে সাইজটা বা ইয়ের যে সাইজটা থাকে তো সাইজটা কিন্তু এই সাইজটাই বেশিরভাগ থাকে। তো এইখান থেকে আমরা এটা নিলাম। নেওয়ার পর তো এরকমভাবে ইন্টারফেসটি শো হবে। তো এইখান থেকে দেখতে পাবেন এইখানে যে ইন্টারফেসটি শো হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছি ওই ভিডিওটা এখান থেকে আমরা এখানে ইনপুট করে নেব। তো এই যে ভিডিওটি কিন্তু আমাদের এখানে ইনপুট করা হয়ে গেছে। তো এই যে এভাবে এই ভিডিওটিকে ইনপুট করে নেবেন। বা এখান থেকে দেখবেন কি আপনার এই যে এইরকমভাবে চলে আসবে। তো এইখান থেকে ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওটিকেই তো আমরা এখান থেকে এইটার যে জুম অ্যান্ড পিন দেখতে পাচ্ছেন তো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটাকে এই যে ইকুয়াল টু রয়েছে তো ইকুয়াল টুর উপর ক্লিক করে দেই। ইকুয়াল টুর উপর ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের ভিডিওটি এইভাবে থাকবে। তো এইখান থেকে আমাদের ভিডিওটিকে একটু জুম করে নেবেন। তো এইভাবে ভিডিওটি একটু জুম করে নিলে কি হবে এইখান থেকে আমাদের যে ভিডিওর যে এক্সপেক্ট রেশিওটা তো এক্সপেক্ট রেশিওটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। তো এইখান থেকে আমরা যে ভিডিওটা নিয়েছিলাম তো ওই ভিডিওটাই কিন্তু আমাদের এইখানে আর ঐরকম আগের মতো কিন্তু থাকছে না। তো এইখান থেকে আমাদের ভিডিওটা একটু চলবে। চলার পর এরকমভাবে যদি থাকে তো এইখান থেকে আমরা কি করব এটাকে একটু কাটিং করব। এই যে এখানে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন ক্রিপ্ট তো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এইখান থেকে আমাদের এটাকে কেটে নিতে হবে। তো এইখান থেকে এটার উপর ক্লিক করে এখানে আসবেন। আসার পর এখান থেকে যে মাঝখানে যেটা এটার উপর ক্লিক করে এখান থেকে মাঝখান থেকে এটাকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে কিছুটা অংশ আবার সামনে যাবেন। সামনে যাওয়ার পর এখান থেকে ২ টা বা ৩ টা পার্ট আপনারা এখান থেকে নিবেন। তো এখান থেকে আমরা ২ টা বা ৩ টা পার্ট এখান থেকে আমরা করব। তো অবশ্যই আপনারা এই যে এরকমভাবে এনে একটি পার্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমরা এটাকে আরেকটি পার্ট করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা কয়েকটি পার্টে এই ভিডিওটিকে করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর এক্সপেক্ট রেশিওটা কিন্তু আমাদের একদম ঘুরিয়ে ফেলতে হবে। যে আগে যে এক্সপেক্ট রেশিওটা ছিল ওই এক্সপেক্ট রেশিওটা এখানে থাকা যাবে না। থাকলে কি হবে আপনারা এখান থেকে ওই এক্সপেক্ট রেশিওটা কিন্তু আপনাকে এখান থেকে কপিরাইটের কিন্তু এখান থেকে আপনার এক্সপেক্ট রেশিওর কারণে কিন্তু কপিরাইট আসতে পারে বা রিউজ আসতে পারে। তো এখন আমাদের এগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে যদি আমরা এই যে ২য় লেয়ারটাতে যাই, ২য় লেয়ারটাতে যাওয়ার পর এখান থেকে
পিন অ্যান্ড জুম এটাতে যাবো। এখান থেকে এই ক্যালটোটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর নিচেরটা এটার উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আমরা এটাকে এইভাবে একটু জুম করে নেব। তো এখান থেকে আমরা একটু দেখাচ্ছি এটাকে এইভাবে। তো এটাকে এভাবে দেখাবো। তো এরপরে এখান থেকে একটু ব্যাক চলে আসবো। আসার পরে এখান থেকে ভিডিওটা কেমন হয়েছে একটু দেখুন। শুধু এই পার্টটুকু। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা জুম হচ্ছে। তো এখন আমাদের এখান থেকে জুম আউট করতে হবে আবার। তো জুম আউট করার জন্য এটার কাজ কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ইসে থেকে করতে পারবেন যে আপনার যে ইটা রয়েছে যে ক্যাপকাট দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখান থেকে হয় এটা। তো এখানে এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে এইখানে আনি। তো আনার পরে এখন যদি আবার এটাকে প্লে করি। এই যে এখান থেকে এটা কিন্তু জুম আউট হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার যে ভিডিওর এইটা তো এগুলো আপনি অবশ্যই এইভাবে কিন্তু এক্সপেক্ট রেশিওটাকে ঘুরিয়ে নিবেন বা এরপর যদি আপনাকে এটাকে রোটেট করতে হয়, রোটেট করে নিলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয়। যে রোটেট করলে কিন্তু ভিডিওর যে হুবহু যে এক্সপেক্ট রেশিওটা থাকবে ওই রেশিওটা কিন্তু এখানে আর থাকছে না। তো এখন আমাদের আরো একটি কাজ করতে হবে কি এখান থেকে আমাদের এটার সাউন্ডটা মিউট করে দিতে হবে। তো এখন আমরা যদি এখানে কোনো ধরনের ইফেক্ট বা এগুলো আমরা কিন্তু কালার বা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে যে ফিল্টার অপশন রয়েছে তো ফিল্টার অপশনে এসে এখান থেকে যে আমাদের এই যে কালারগুলো রয়েছে তো এই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ বা লাইট বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। আমাদের মন মতো কিন্তু এখান থেকে আমরা এডিট করে নেব। তো প্রত্যেকটি ইসে কিন্তু আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে। এখান থেকে আপনার যে সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু আপনাকে থাকা যাবে না। এই সাউন্ডটা থাকলে কিন্তু এখানে রিউজ চলে আসবে। তো রিউজ চলে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ কষ্টটাই বিফলে যাবে। এখান থেকে আমরা আবারও ফিল্টারে যাবো। ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে এইগুলোকে চেঞ্জ করে দেব। যে এটার যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যদি ব্লাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু তেমনটা খারাপ লাগে না। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের যেইটা তো এখন আমরা যদি এটাকে কি করব এখন আমাদের এটাকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার আপনি চাইলে কিন্তু এআই দিয়েও করতে পারেন। এআই দিয়ে ভয়েস ওভার কিভাবে করতে হয় তো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। সো ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এইখান থেকে আমরা কি করব শুধুমাত্র কাইন মাস্টার দিয়েও কিন্তু আপনি করতে পারেন। এই ভিডিওতে কি দেখানো হয়েছে এটাকে আপনাকে সহজে ১ম এ বুঝতে হবে। বোঝার পর এখান থেকে কিন্তু আপনি ভয়েস ওভার করবেন যে এই ভিডিওতে কি হয়েছে। তো এখন আমরা যদি রেকর্ডিং এ যাই, যে রেকর্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে পারমিশন দিতে হবে আগে। পারমিশন দেওয়ার পরে যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট অপশনে ক্লিক করে এইখান থেকে আপনাকে এইটা নিয়ে ভয়েস ওভার করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে কিন্তু ভয়েস ওভারটা হবে। তো এই ভয়েস ওভারটা আপনাকে অবশ্যই এরকমভাবে সম্পূর্ণ ভিডিওতে ভয়েস ওভার আপনি করে নিবেন। তো আমি দেখাচ্ছি না, ভিডিওটি বেশি লং হয়ে যাবে। তো এখন এটাকে স্টপ করে দেবেন। স্টপ করে দেওয়ার পর এখানে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিলে এরকমভাবে চলে আসবে। তো এখন আমরা এখান থেকে কি করব এটাকে এই এখন এখান থেকে এটাকে শুনতে পারবো যে আমরা এখানে কি ভয়েস ওভার দিয়েছি বা এই ভিডিওতে কি বোঝানো হয়েছে এই ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু আপনারা বোঝাতে পারবেন। তো এরপর আপনাকে এখান থেকে একটি মিউজিক এড করতে হবে। মিউজিক এড করার জন্য এখানে অডিও রয়েছে, অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সং রয়েছে, সং এ যাবেন। এরপর এইখান থেকে আপনি YouTube স্টুডিও রয়েছে বা আপনার YouTube লাইব্রেরি রয়েছে, অডিও লাইব্রেরি, সেই অডিও লাইব্রেরি থেকে কিছু মিউজিক এড করতে পারেন বা মিউজিক ডাউনলোড করে সেই মিউজিকগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা যেকোনো মিউজিক এখানে এড করে দিলে কিন্তু এখানে সমস্যা হবে। তো আপনারা এই যে এই আমি একটি মিউজিক অডিও লাইব্রেরি থেকে নিয়েছি। তো এই অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকটা নিলাম ওইটি এখান থেকে এটা এড করে দিলাম। তো আপনারা কিন্তু এড করে দিবেন এইভাবে। তো এটার হচ্ছে কি আপনার মিউজিক এমনকি ভয়েস ওভার ২ টা দিলে কি হবে আপনার এখান থেকে আপনার ভিডিওটি আরো অ্যাট্রাকটিভ হবে। তো এইখান থেকে আমাদের যে এখানে রয়েছে কি স্কেপ, তো এটা আমরা যে বাড়তি মিউজিকটুকু কেটে দিলাম। তো এখন আমরা এখান থেকে শর্টস ভিডিওতে কিন্তু থাম্বনেল থাকে অনেক। তো সেটার জন্য আমরা এখান থেকে লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু যে থাকবে তো এখান থেকে আমরা একটা ভিডিওর জন্য একটি ছবি এখান থেকে এড করে দিতে পারি। যে ছবিটি আপনি এড করতে চাচ্ছেন ওই ছবিটা আপনাকে এখানে আনবেন। তো এখান থেকে আমরা যদি এই পিকচারে যাই, পিকচারে যাওয়ার পর এইখান থেকে আমাদের একটি ছবি এখানটা আমরা এড করে দেব। তো এই যে ধরুন এই ছবিটা আমরা এখানে এড করছি। তো এই ছবিটা এখানে আনলাম। আনার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এভাবে থাকবে। তো এরপর এইখান থেকে আমাদের এই ছবিটিকে একটু বড় করে নিতে হবে। তো এই যে ছবিটিগুলো এইখানে যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো এখন এইভাবে আনার পর কিছু সেকেন্ড এখানে আমরা রাখবো। মানে ১ সেকেন্ড বা ২ সেকেন্ডের মতো।
তো এরপরে এখান থেকে এই বাড়তি অংশটুকু কেটে দেব। জাস্ট এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এইভাবে কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছেন? এইভাবে কিন্তু চলবে যে এই ছবিটি কিন্তু এখানে চলে আসলো। তাতে করে কি হবে আপনার যে আপনার থাম্বনেইল বা এই ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু নাও থাকে এই ছবিটি, তাহলে কিন্তু আপনার এইটা দিয়ে কিন্তু আপনি থাম্বনেইল দিলে কিন্তু আপনাকে ক্লিকবেট বা আপনার ভিডিওতে যে মিসলিডিং গুলো আপনাকে এখানে দেখাবে না। তো এই ভিডিওটি এখান থেকে সম্পূর্ণ এক্সপোর্ট এগুলো এডিটগুলো কমপ্লিট হয়ে গেলে যত ভালো এডিট করবেন আপনি তত কিন্তু আপনার এখান থেকে আপনি রিউজ, কপিরাইট স্ট্রাইক, গাইডলাইন এগুলো কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন। তো এগুলো আপনার সম্পূর্ণ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট এক্সপোর্ট চলে যাবেন। চলে আসার পর এখান থেকে আপনাকে ফুল এইচডি তে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা সেভ অ্যাজ ভিডিও এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট করে নেওয়ার পর এখানে এটাকে আপনি আপলোড করবেন কিভাবে? তো ভিডিও এডিটের পর্ব শেষ। তো এখন আমরা এটাকে আপলোড করব। আপলোড করার জন্য এখানে YouTube এ চলে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন আসবেন। এরপর এখানে আপলোড এ ভিডিও এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। এরপর এখান থেকে যে নেক্সট অপশনে এসে এখান থেকে আপনাকে এই নেক্সট অপশনে আসার পর এখান থেকে আপনি ভিডিওটিকে এই যে আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে কি হবে? এখান থেকে আপনার ডেসক্রিপশন বা আপনার যে টাইটেল সেগুলো লেখার জন্য কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে। তো তার আগে কিন্তু এইখানে যে আপনারা যে এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে এখান থেকে আপনাকে একটি থাম্বনেইল দিতে হবে। তো আপনারা অবশ্যই একটি থাম্বনেইল দিয়ে দিবেন যে ভিডিওর ভিতরে যে থাম্বনেইলটি থাকে ওই থাম্বনেইলটা আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন যে আমাদের কিন্তু এই যে ভিডিওর ভিতরে যে একটি ছবি দিয়েছিলাম ওই ভিডিওটি এখান থেকে আমরা থাম্বনেইল হিসেবে চাচ্ছি। তো এখান থেকে ওইটা আমরা এখান থেকে দিব। আমাদের ছবিটি কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপরে এখান থেকে যে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলে কি হবে? ওই যে ছবিটা ওই ছবিটা আমাদের থাম্বনেইলের কাজ করবে। তো এইখান থেকে আমাদের হ্যাশট্যাগ দিয়ে এরপর এখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে আমাদের যে রিস যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড ভিডিও আমরা এখান থেকে লিখে দেব। একটি টাইটেল আমরা এখান থেকে দিয়ে দেব। তো এভাবে আমরা দিয়ে দেওয়ার পর এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে ওগুলো দিয়ে দেব। আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন বক্সও দিতে পারেন। ডেসক্রিপশনও লিখে দিতে পারেন। এরপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এইখানে যে ভিজিবিলিটির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে যে পাবলিশ অপশনে যাওয়ার পরে এখান থেকে যে আ আপলোড শর্টস এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনার যে এখানে ক্লিক করে দিলে আপনার শর্টসটি কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখানে শর্টস হিসেবে কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করে দিতে পারবেন। আর এইখান থেকে আপনার অন্যের ভিডিও আপনি যদি আপলোড করে এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।